ওই দেখো আমাদের গোপাল। হে বৃন্দাবনবাসী, ভয় পেও না। এই গিরি গোবর্ধন তোমাদের কোনো ক্ষতি হতে দেবে না। তোমরা সবাই এই পাহাড়ের নিচে আশ্রয় নিতে এসো। এই দুর্যোগ তোমাদের স্পর্শ করবে না। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। চলো সবাই আমরা সকলে মিলে ওই পাহাড়ের নিচে আশ্রয় নিই। চলো 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 জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। অসম্ভব, এ কি করে সম্ভব হতে পারে? এইটুকু এক বালক এই অসম্ভবকে কি করে সম্ভব করতে পারে? হে দেবরাজ, আপনি দয়া করে শান্ত হন। এ এক অলৌকিক বিষয়। এর উত্তর জানেন কেবলমাত্র মহর্ষি ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মা? হ্যাঁ, যথার্থই বলেছ তুমি। আমি এখনই যাব মহর্ষি ব্রহ্মার কাছে। হে মহর্ষি, এ কি করে সম্ভব? অহংকার আর দম্ভে আপনার সাধারণ জ্ঞান পর্যন্ত লুপ্ত হতে বসেছে। হে দেবরাজেন্দ্র, দেবরাজেন্দ্র, আপনি কি সত্যই বিস্মৃত হতে বসেছেন ভগবান বিষ্ণুর বিষয়ে? ভগবান বিষ্ণু? হ্যাঁ, স্বয়ং ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছেন ওই ধরাধামে কৃষ্ণ অবতার রূপে। ওই বৃন্দাবনবাসীর কাছে তিনি গোপাল নামেও পরিচিত। অপার তার মহিমা, অপার তার ক্ষমতা। মনের ভিতর থেকে অহংকার আর দম্ভের জন্য আপনি সবকিছুই বিস্মৃত হয়েছেন বলে চিনতে পারছেন না স্বয়ং ভগবান বিষ্ণুকে। হে মহর্ষি, আমি সব বুঝতে পেরেছি। আমি সত্যিই লজ্জিত। আমি এখনই ওই বৃন্দাবন থেকে দুর্যোগের ঘন ঘোর কালো ছায়া সরিয়ে নিচ্ছি। বৃন্দাবনবাসীর উপর আমার মিথ্যে ক্ষোভ আমাকে এই কাজে বাধ্য করেছে মহর্ষি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভগবান বিষ্ণুর কাছে আমি ক্ষমা প্রার্থী। এটা কি করে হলো? আরে এটা আমাদের রামপদর গলা না? চল তো ভেতরে দেখি কি হলো। জানিস, আমি সবে মাত্র হাত ধুতে গেছি, এসে দেখি কে যে বেমালুম আমার খাবারগুলো খেয়ে গেছে। রাগ করিস না, আমি এখনো খাইনি। আয়, তুই আমার খাবার থেকে খা। কয়েকদিনের মধ্যেই ক্লাসে আরো 2-3 জনের খাবার খোয়া গেল। সবাই এসে গোল করে ধরলো জলধরকে। কি হে ডিটেকটিভ, খুব তো বড় বড় কথা বলেছিলে, এবার কোথায় তোমার জারি জুরি? মানেটা কি? সেদিন আমার টিফিন চুরি হলো, দেখতে দেখতে আজ নিয়ে 4 জনের টিফিন চুরি গেছে। তুই তো নাকি মহা ডিটেকটিভ, তোর তো নাকি সবসময় কি সব প্ল্যান ঘুরতে থাকে মাথায়। তা তুই এই চুরির কিনারা করতে পারছিস না? আরে সবুর সও বৎস, সবুর সও, সবুরে মেওয়া ফলে। হাতি ফলে? জানি না বাবু, কি তোর প্ল্যান আছে? আরে সব প্ল্যান কি আর বলা যায়? তবে এটা আমি তোদের বলে রাখছি, শুনে নে। কি 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 শুনবো? কি রে? আমার সন্দেহ আমাদের ক্লাসের ওই নতুন ছোকরাটাকেই। তোরা না একটু সাবধানে থাকিস। কেন? কেন ও কেন? ভালো করে ভেবে দেখ, ওই ছোকরাটা আসার পর থেকেই আমাদের ক্লাসের টিফিন চুরি হতে শুরু হয়ে গেছে। তাই নাকি? আমি তো খেয়াল করিনি। তুই যদি খেয়াল করতিস তাহলে তুই পড়ে হতিস না, হতি আমার মতো ডিটেকটিভ। তাহলে এখন আমাদের কি করতে হবে? কিচ্ছু করবি না তোরা, যা করার আমি করব।
এখন যে যার মতো বাড়ি যা, কাল দেখছি। দেখ জলধর, তুই কিন্তু বলেছিলি খুব শিগগিরই ওই টিফিন চোরের একটা ব্যবস্থা করবি। ওহ, একটু শান্তিতে বসতে দিবি না? বললাম তো প্ল্যান ছকা হয়ে আছে আমার। ওই নতুন ছেলেটাকে আমাদের একটু নজরে নজরে রাখতে হবে। পরেশ রে, গতিক সুবিধে ঠেকছে না রে। কেন রে? ওই দেখ, দাশু কেমন পাগলের মতো ব্যাগের থেকে বই খাতা বের করছে। দাশু, কি হয়েছে রে? তোরা কি এখানে অনেকক্ষণ ধরে বসে আছিস? না না, এই তো এইমাত্র খেলে এসে বসলাম। কেন রে? দেখে যা, আজ আমি বাড়ি থেকে মাংসের চপ এনেছিলাম, এখানে রেখে গেছিলাম। এসে দেখি চপের খানিকটাই ধুলোতে পড়ে নষ্ট হয়েছে, আর বাকিগুলো নেই। বল বল, কেমন রাগ হয়? বলিস কি রে, তোর টিফিনও? আরে আস্তে আস্তে, চুপ কর। এত জোরে চিৎকার চেঁচামেচি করলে সব প্ল্যান কেঁচে যাবে না? প্ল্যান? আমার চপটা কোথায় পাই এখন? আচ্ছা আচ্ছা, শোন দাশু, তোকে আমি একখানা কিনে দেবো। চুপ কর তো তুই, চুপ। না, তোরা একবার ভাব, মাটিতে ধুলে চপ লুটোচ্ছে, বাকি চপ উধাও। কত আশা করেছিলাম। দেখ দাশু, আর 2 দিন সবুর কর। তোর চোর তোর কাছেই আমি নিয়ে আসবো। তুই যদি এত চিৎকার বাৎকার করিস তবে চোর ধরা পড়বে কি করে? সে তো টের পেয়ে যাবে। তখন তুই কেন, আমরা সবাই মিলে খুব করে ধোলাই দেব। শোন দাশু, ওই নতুন ছোকরাটারই এইসব কারসাজি। আমি শুধু একবার ওকে হাতে নাতে ধরি, তারপর দেখাবো মজা। কে করেছে বললি? ওই ওই নতুন ছোকরাটা? সে তুই বুঝবি না। তোর মাথা গেছে? আরে ও ও ও তো খাঁটি ব্রাহ্মণ। ওর আবার মাংস খায় নাকি? নিরামিষ খায়। ঠিক বলেছিস তো, এটা তো আমাদের মাথায় আসেনি। তোরা দারোয়ানজিকে জিজ্ঞেস কর। দারোয়ানজি তো ওদের বাড়ির সবাইকে চেনে। ঠিক বলছে তোরে দাশু, ওকে তো আমরা কতদিন রুটি পাকিয়ে খেতে দেখেছি, কিন্তু কখনো তো মাছ মাংস খেতে দেখিনি। কি রে জলধর, খুব যে বলছিলি, ওর এই কথাটা তো একেবারে ফেলে দেওয়ার মতো না। মানে মানে আমি একটু তোদেরকে শান্ত করার জন্য ওর নাম করেছিলাম। আরে বোকা, চোর না ধরা পর্যন্ত কি তার নাম বলতে আছে? এসব তোরা বুঝবি না। এই কায়দা আমি আমার মামা বাবুর কাছ থেকে শিখেছি। কোনো পাকা ডিটেকটিভ কখনো এই কাজ করবে না। আমি মনে মনে যাকে চোর বলে সন্দেহ করেছি সেটা আমি জানি, আর সেটা একেবারে ঠিক, বুঝলি? নে নে, চল চল চল, টিফিন তো প্রায় শেষ হয়ে এলো, চল। কেসটা কি হলো বলতো? হঠাৎ টিফিন চুরি সব বন্ধ হয়ে গেল। আজ তো প্রায় 8-10 দিন হতে চললো। হ্যাঁ, 8-10 দিন কারো কোনো টিফিন চুরি হচ্ছে না। বারে, আমরা তো এটাই চাইছিলাম, যেন টিফিন চুরি বন্ধ হয়। কিন্তু টিফিন চোরকে তো আর হাতে নাতে ধরা গেল না। হ্যাঁ, তা ঠিক। কি করে আর ধরবো? তোরাই তো গোলমাল করে সব মাটি করলি। চোর সব টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি। আর কি সে চুরি করতে সাহস পায়? তবু ভাগ্যিস তোদের কাছে আসল নামটা ফাঁস করিনি। যদি আর কোনোদিন আমাদের টিফিন চুরি না হয়, তাহলে তো তোর আর চোর ধরাই হবে না। কি করে আর ধরবো? তাহলে তো আর আমাদের সেই চোরের নামও জানা হবে না। কি করে আর হবে? এই জলধর, আমার লক্ষ্মীটি বন্ধু, বল না রে, চোরটা কে? আমার খুব জানতে ইচ্ছে করছে। বলেছি না, কখনো কোনো সন্দেহভাজনের নাম কারো কাছে বলতে নেই। তুই আর এইসব ডিটেকটিভদের মোটিভ কি আর বুঝবি? নে চল, স্কুলের দেরি হয়ে যাচ্ছে।